প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি দেখাবো রেড লেডি পেঁপের একটি ক্ষেত, এবং আজকে এই ক্ষেতের কৃষকের সঙ্গে আমরা আলোচনা করব রেড লেডি পেঁপে চাষের নিয়ম সম্বন্ধে। তো চলুন একবার আমরা ক্ষেতটি ঘুরি এবং তারপর আমরা কথা বলবো এই ক্ষেতের পরিচালকের সঙ্গে, যিনি এই পেঁপে ক্ষেতটি পরিচর্যা করছেন এবং কি কি সার প্রয়োগ করছেন এবং সমস্ত ব্যবস্থাপনা সম্বন্ধে আমরা কথা বলবো। তো চলুন একবার ঘুরে আসি। প্রিয় দর্শক, পেঁপে বাংলাদেশে ফল এবং সবজি হিসাবে সমানভাবে সমাদৃত। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে সহজ পদ্ধতিতে পেঁপে চাষ করা সম্ভব, দেশীয় প্রযুক্তিতে বালাই দমন, সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা ইত্যাদি সম্বন্ধে। আজকের ভিডিওটি পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে একজন স্বনামধন্য কৃষক রয়েছেন, যিনি সফলভাবে পেঁপে, আলু, ভুট্টা, শিম এবং রবি মৌসুমের তরকারি উৎপাদন করে থাকেন। চলুন একবার আমরা তার সঙ্গে কথা বলি। মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো আপনার পেঁপে ক্ষেত, তাই না? জি জি। আচ্ছা মুরব্বি, এখানে আপনার মোট কতটুকু জমি আছে? এখানে মোট 50 শতক জমি আছে। আচ্ছা, 50 শতকের মধ্যে আপনি সম্পূর্ণটাতেই পেঁপে লাগাইছেন? জি জি। আচ্ছা, তো আমরা এবার আপনার কাছ থেকে জেনে নেব কিভাবে আপনি জমি প্রস্তুত করছেন এবং এখানে কি কি ধরনের রাসায়নিক সার বা কি কি ধরনের জৈব সার আপনি প্রয়োগ করছেন এবং চারা রোপণের সমস্ত পদ্ধতি। তো আপনি কি একটু আমাদেরকে বলবেন? হ্যাঁ, নিশ্চয় বলবো। ধন্যবাদ আপনাকে। তো আমি প্রথমে এই জমিটা টোটালটাই একটা চাষ দিছি আর কি। যাওয়ার পরে আমরা জলচুন দিয়ে এটাকে শোধন করে নিয়ে নিছি। দলচুন কেন দিয়েছেন? জলচুন দেওয়ার পরে এটা মানে লোনা কাটানোর জন্য ও আচ্ছা আচ্ছা। আমরা জলচুনটা দিয়েছি। তারপরে আবার জীব সারও দিয়ে দিয়েছি, আচ্ছা আচ্ছা। এই লোনাটা যাতে কেটে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তারপর ইউরিয়া, ফসফেট, পটাশ, জৈব সার টোটাল দিয়ে আমরা 7 দিনের জন্য ঝাঁপ দিয়ে রাখছি। 7 দিনের জন্য আমরা এটা মোটামুটি ভাবে একটা ঝাঁপ দিয়ে রাখছি। তারপর আমরা এই কোকোপিটের মধ্যে এই চারাগুলো রোপণ করছি, বীজ রোপণ করছি। পেঁপে চাষের জন্য নির্বাচিত জমিটিকে ভালোভাবে চাষময় করে মাটিকে ঝুরঝুরো করে নিতে হবে এবং শতাংশ প্রতি 5 কেজি মিশ্র রাসায়নিক সার এবং সেই সঙ্গে জৈব সার মিশ্রণ করে জমিতে ছিটিয়ে 15 থেকে 20 দিন পর্যন্ত জমিটিকে অপেক্ষমাণ রাখতে হবে। এর পরবর্তীতে জমিতে সেচ ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী সাজাতে হবে, কেননা পেঁপে চাষের ক্ষেত্রে সেচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যেন পানি আটকিয়ে না থাকতে পারে, সেদিকে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমরা ঝাঁপ দেওয়ার পরে জমিটা ঝাঁপ দিলাম, তারপর মাদা তৈরি করলাম। আচ্ছা মাদা তৈরি করে সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করলাম। আচ্ছা। রোপণ করে আমরা এটাকে আবার ওই একটা ধাপ সিস্টেম করলাম, যাতে পানি সেচ দেওয়ার মতো সুবিধা হয়, আবার পানিটাকে নিষ্কাশন করার ব্যবস্থাও যেন হয়। আচ্ছা আচ্ছা। সেই ব্যবস্থাগুলো আমরা করে দিয়েছি। আর তৎসঙ্গে ওই ফাঁকে ফাঁকে এর ফাঁকে ফাঁকে একটু আদা বা লেবু এগুলো লাগাই দিয়েছি। এটি খাটো জাতের একটি পেঁপে। গাছ রোপণের 60 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই। তাই গাছ লাগানোর পর থেকে শুরু করে নিয়ম অনুযায়ী গাছের খাদ্য প্রয়োগ করতে হবে। দর্শক, পেঁপে গাছে সবচেয়ে বেশি যেটি আক্রমণ করে সেটি হলো ছত্রাক। ছত্রাকের আক্রমণের কারণে পেঁপে গাছের পাতাগুলো ধীরে ধীরে কুঁকড়িয়ে যায় এবং গাছ ফলনশূন্য হয়ে পড়ে। তাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই ছত্রাকের আক্রমণ না হয়। এজন্য আপনাদেরকে সপ্তাহে 2 দিন ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।